ভাবুন তো, বাংলাদেশের এমন একটি দ্বীপ যেখানে একদিকে বঙ্গোপসাগরের নীল জল, অন্যদিকে সবুজ পাহাড়, কোথাও বিস্তীর্ণ লবণ মাঠ, কোথাও ম্যানগ্রোভ বন, আবার কোথাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো মন্দির। এই দ্বীপটির নাম মহেশখালী। কক্সবাজারের খুব কাছে অবস্থিত হলেও মহেশখালী যেন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ। এখানকার প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ইতিহাস সব কিছুতেই রয়েছে এক বিশেষ বৈচিত্র্য। আজকের ভিডিওতে আমরা জানব মহেশখালী দ্বীপের জন্মের গল্প, এর ইতিহাস, পাহাড়, সমুদ্র, লবণ চাষ, বিখ্যাত আদিনাথ মন্দির এবং এই দ্বীপের মানুষের জীবনযাত্রা সম্পর্কে। বুঝে নাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মহেশখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কক্সবাজার জেলায় অবস্থিত একটি দ্বীপ উপজেলা। কক্সবাজার শহর থেকে খুব বেশি দূরে নয়, সমুদ্র ও নদীপথ পেরিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই দ্বীপে। মহেশখালীকে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত করা হয়। দ্বীপটির চারপাশে রয়েছে জলরাশি, আর দ্বীপের ভেতরে রয়েছে পাহাড় ও সমতল ভূমির এক অসাধারণ মিশ্রণ। এই কারণেই মহেশখালীর ভূপ্রকৃতি বাংলাদেশের অন্য দ্বীপগুলোর তুলনায় একেবারেই আলাদা। মহেশখালীর বর্তমান ভূপ্রকৃতি গড়ে উঠেছে দীর্ঘ সময় ধরে সমুদ্র, নদী, পলি ও ভূপ্রকৃতির পরিবর্তনের মাধ্যমে। এক সময় এই অঞ্চল ছিল সমুদ্র ও নদীর বিস্তৃত জলভাগের অংশ। সময়ের সঙ্গে সঙ্গে নদী ও সমুদ্র থেকে আসা পলি জমতে জমতে বিভিন্ন চর ও ভূমি তৈরি হয়। অন্যদিকে ভূপ্রাকৃতিক পরিবর্তনের কারণে দ্বীপের কিছু অংশে পাহাড়ি ভূমি গড়ে ওঠে। ফলে মহেশখালীতে আমরা একই সঙ্গে দেখতে পাই সমুদ্র, পাহাড়, নদী, বন ও সমতল ভূমি। আর এই বৈচিত্র্যই মহেশখালীকে করে তুলেছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় দ্বীপ। মহেশখালীর ইতিহাসও বেশ সমৃদ্ধ। এই অঞ্চল বহু শতাব্দী ধরে বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতির মানুষের বসবাসের জায়গা। দ্বীপটির নাম নিয়েও রয়েছে নানা মত ও লোককথা। তবে মহেশখালীর সবচেয়ে পরিচিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলোর একটি হলো আদিনাথ মন্দির। মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু পুরনো ধর্মীয় বিশ্বাস ও কিংবদন্তি। প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই মন্দির দেখতে এবং ধর্মীয় উৎসবে অংশ নিতে এখানে আসেন। মহেশখালীর অন্যতম প্রধান আকর্ষণ হলো মৈনাক পাহাড়। সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি সমতল ভূমির মধ্যে হঠাৎ করে উঠে যাওয়া এই পাহাড় পর্যটকের কাছে বেশ আকর্ষণীয়। পাহাড়ের চূড়ায় রয়েছে বিখ্যাত আদিনাথ মন্দির। মন্দিরে পৌঁছাতে হলে পাহাড়ের উপরের দিকে উঠতে হয়। উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যায়। একদিকে দেখা যায় সবুজ পাহাড়, অন্যদিকে বিস্তৃত সমুদ্র ও দ্বীপের সমতল ভূমি। বিশেষ করে সূর্যোদয় কিংবা সূর্য অস্তের সময় এখানকার দৃশ্য অসাধারণ হয়ে ওঠে। মৈনাক পাহাড়ের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন পৌরাণিক কাহিনীর কারণে জায়গাটি শুধু পর্যটন কেন্দ্র নয়, ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ। মহেশখালীর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো লবণ চাষ। দ্বীপের বিস্তীর্ণ নিচু জমিতে শুষ্ক মৌসুমে তৈরি করা হয় লবণের মাঠ। সূর্যের তীব্র তাপে সমুদ্রের লবণাক্ত পানি শুকিয়ে যেখানে জমে থাকে লবণের সাদা আস্তরণ। দূর থেকে দেখলে মনে হয় মাটির ওপর যেন সাদা বরফের চাদর বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু এই সুন্দর দৃশ্যের পেছনে রয়েছে কৃষকদের কঠোর পরিশ্রম। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা কাজ করে তারা লবণ সংগ্রহ করে। বাংলাদেশের লবণ শিল্পে মহেশখালীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু লবণ নয়, মহেশখালীতে কৃষিকাজও গুরুত্বপূর্ণ। দ্বীপের বিভিন্ন এলাকায় চাষ করা হয় নানা ধরনের ফসল। বিশেষ করে মহেশখালীর পান বেশ পরিচিত। এখানকার মাটি, আবহাওয়া ও পরিবেশ পান চাষের জন্য উপযোগী হওয়ায় বহু মানুষ পান চাষের সঙ্গে জড়িত। সবুজ পান বরজের সারি দ্বীপের গ্রামীণ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। মহেশখালীর কাছাকাছি রয়েছে সোনাদিয়া দ্বীপ এবং বিভিন্ন জলাভূমি ও উপকূলীয় অঞ্চল। এই এলাকায় দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদ, কেওড়া গাছ সহ উপকূলীয় পরিবেশের নানা বৈশিষ্ট্য। এই ধরনের বন উপকূলীয় ঝড়, জলোচ্ছ্বাস ও ঢেউয়ের ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও জলজ প্রাণীরও আবাস রয়েছে। শীতকালে পরিযায়ী পাখির আগমন এই অঞ্চলের প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে। মহেশখালীর মানুষ প্রকৃতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে বসবাস করে। কারো জীবিকা কৃষিতে, কেউ লবণ চাষ করে, কেউ মাছ ধরে, আবার কেউ ব্যবসা বা
পর্যটন কেন্দ্রিক বিভিন্ন কাজের সাথে যুক্ত। দ্বীপের মানুষের জীবনযাত্রায় সমুদ্র ও নদীর প্রভাব অত্যন্ত বেশি। জোয়ার ভাটা, বর্ষা, ঘূর্ণিঝড় সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েই তাদের জীবন এগিয়ে চলে। প্রাকৃতিক সৌন্দর্য যেমন তাদের জীবনের অংশ, তেমনি প্রকৃতির নানা চ্যালেঞ্জও তাদের মোকাবেলা করতে হয়। মহেশখালী ভ্রমণের জন্য সাধারণত শুষ্ক ও তুলনামূলক আরামদায়ক সময় বেশি উপযোগী। শীতকাল ও বসন্তের শুরুর দিকে আবহাওয়া সাধারণত ভ্রমণের জন্য ভালো থাকে। তবে বর্ষাকালে দ্বীপের প্রকৃতি একেবারে অন্যরকম হয়ে ওঠে। চারপাশে সবুজের সমারোহ, নদী ও খালের পানি এবং মেঘলা আকাশ সব মিলে তৈরি হয় এক ভিন্ন সৌন্দর্য। তবে বর্ষা বা ঘূর্ণিঝড়ের মৌসুমে ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়ার পরিস্থিতি দেখে নেওয়া উচিত। বাংলাদেশের দ্বীপের সংখ্যা অনেক, কিন্তু মহেশখালীকে আলাদা করে তুলেছে এর অনন্য ভূপ্রকৃতি। একটি জায়গায় আপনি পাচ্ছেন সমুদ্র, পাহাড়, লবণ মাঠ, পান বরজ, ম্যানগ্রোভ পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা এবং বৈচিত্র্যময় মানুষের জীবন। অর্থাৎ মহেশখালী যেন বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতির একটি ছোট্ট প্রতিচ্ছবি। মহেশখালী শুধু পর্যটনের জন্য নয়, বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগের দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে শিল্প, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এর গুরুত্ব আরও বাড়তে পারে। তবে উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাহাড় কাটা, বন ধ্বংস, অপরিকল্পিত স্থাপনা এবং উপকূলীয় পরিবেশের ক্ষতি হলে মহেশখালীর প্রাকৃতিক সৌন্দর্য ও জীবন বৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই উন্নয়ন হতে হবে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে। মহেশখালী শুধু একটি দ্বীপ নয়, এটি বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে সমুদ্র আর পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেখানে লবণ মাঠের সাদা রং মিশে যায় নীল সমুদ্রের সঙ্গে, যেখানে পাহাড়ের চূড়ায় রয়েছে শত বছরের ধর্মীয় ঐতিহ্য, আর যেখানে সাধারণ মানুষের জীবন প্রকৃতির সঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য সংস্কৃতি। হয়তো এই কারণেই মহেশখালীকে একবার দেখলে সহজে ভুলে যাওয়া যায় না। আপনি যদি বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস এবং অজানা জায়গার গল্প জানতে চান, তাহলে মহেশখালী অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বুঝে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা জটিল বিষয়কে জানার চেষ্টা করি সহজ ভাষায়।